তো আর তখন কাবিল চিন্তা করলো আমার সুন্দরী বোন ওকে দিয়ে ওর কালো মতো বোন আমি কেন বিয়ে করব। আল্লাহ তখন ওই আবার আদম নবী আল্লাহকে বলে আল্লাহ এবার কি হবে। আল্লাহ সেই দিন বলেছিল তোমার সন্তানদের কুরবানি করার হুকুম দাও। আমরা সবাই জানি ইব্রাহিম নবী প্রথম কুরবানি করেছিল না, ওই হাবিল কাবিল। ইব্রাহিম নবী যে স্বপ্ন দেখলো গিয়ে উটকে জবাই করলো, কোথা থেকে পেল? তিনি চিন্তা করলো এই কুরবানি আগে থেকে ছিল। এই হাবিল কাবিল কুরবানি করলো, হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। আবার সে চিন্তা করলো সেই তো সুন্দরী পাবে, হাবিলকে খুন করে দিল। অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো দুধ পান করে তবে তো বড় হয়েছে, কিন্তু তোমাদের কে জন্ম দিল, কে দুধ পান করেছে, কে লালন পালন করেছে, কি উত্তর দেবে? তারা তো বাপ মা ছিল না। কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। যখন দুনিয়া আসলো কোথায়? পিতা আদমকে পাঠিয়েছিল শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠালো জেদ্দায়। পিতা আদম আমার ওই ভাই বলছিল গজলে যে তিন টুকরো 5 টুকরো কাপড়। আর ওই যখন জান্নাতে গন্ধম খাবার কারণে আল্লাহ বললো জান্নাতে গন্ধম খাবে না, ইবলিস শয়তানের ধোকায় পড়ে জান্নাতে গন্ধম খাওয়ার কারণে ওই পোশাকটা জান্নাতি পোশাকটা খুলে নিল। এই গাছের কাছে যায়, ওই গাছের কাছে যায়, দুটো পাতা দাও। কোনো গাছ রাজি হয়নি, একটা গাছ রাজি হলো। একজনকে 3টে পাতা দিল, একজনকে 5টা পাতা দিল। তারপরে এই দুনিয়ায় আসলো কোথায়? পিতা আদমকে পাঠালো শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠালো জেদ্দায়। পিতা আদম 300 বছর সিজদা করলো, আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ ক্ষমা করলেন না। তারপরে তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে। একসঙ্গে হওয়ার পরে তারপরে তানাদের বাচ্চা কাচ্চা হলো, বাচ্চা কাচ্চা হলো, জোড়া জোড়া বাচ্চা হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু কেন তানাদের জোড়া জোড়া বাচ্চা হলো? আমাদের কারোর একটা হয়, দুটো হয়, 3টে হয়, তানাদের জোড়া বাচ্চা কেন হলো? আল্লাহ হুকুম দিল। কেন দুনিয়ায় বিয়ে হবে আবার কার সঙ্গে? তখন আল্লাহ হুকুম দিয়েছিল ভাই বোনের বিয়ে হবে, ভাই বোনের বিয়ে হবে। আল্লাহ হুকুম দিল ভাই বোনের বিয়ে হবে, মানে হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। তারপর বাকি রয়ে গেল হাবিলের বোনটা ছিল কালো আর কাবিলের বোনটা ছিল সুন্দরী। কাবিল চিন্তা করলো যে আমার সুন্দরী বোন ওকে দিয়ে আর ওর কালো মতো বোন আমি কেন নেবো? এখন কেউ কালোকে বিয়ে করবে? কালো দিলে বলবে 2-3 লাখ টাকা নগদ দিতে হবে। আবার বাইক, ডিস্কো বাইক, ওই কী বলে ডিসকভার না কি বলে, বাইক দিতে হবে, ফ্রিজ দিতে হবে। আবার 2-3 লাখ টাকা নগদ না দিলে কালো মেয়েকে বিয়ে করা যাবে না। কিন্তু সেই সময় সেই যুগ থেকে কাবিল চিন্তা করলে আমার কালো বোন, আমার সুন্দরী বোন কে? চা খাবার এসো নিয়ে যাও, এন্তাজুল এসো নিয়ে যাও, নিয়ে যাও। তো আর তখন কাবিল চিন্তা করলো আমার সুন্দরী বোন ওকে দিয়ে ওর কালো মতো বোন আমি কেন বিয়ে করব। আল্লাহ তখন ওই আবার আদম নবী আল্লাহকে বলে আল্লাহ এবার কি হবে। আল্লাহ সেই দিন বলেছিল তোমার সন্তানদের কুরবানি করার হুকুম দাও। আমরা সবাই জানি ইব্রাহিম নবী প্রথম কুরবানি করেছিল না, ওই হাবিল কাবিল। ইব্রাহিম নবী যে স্বপ্ন দেখলো গিয়ে উটকে জবাই করলো, কোথা থেকে পেল? তিনি চিন্তা করলো এই কুরবানি আগে থেকে ছিল। এই হাবিল কাবিল কুরবানি করলো, হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। আবার সে চিন্তা করলো সেই তো সুন্দরী পাবে, হাবিলকে খুন করে দিল। অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো দুধ পান করে তবে তো বড় হয়েছে, কিন্তু তোমাদের কে জন্ম দিল, কে দুধ পান করেছে, কে লালন পালন করেছে, কি উত্তর দেবে? তারা তো বাপ মা ছিল না। কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম, মোর বাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা, বাবা কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের, তাই মানব জাতির
পিতা মাতা মোরা দুজনা। আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এবার আরেকটা গজল, রোজার গজল, তারপর আমাদের পরবর্তী শিল্পী কি নাম? সিপাই চন্ডী সিপাই মল্লিক পাড়ার হয় না তুলনা, ওগ হয় না তুলনা, ওগ হয় না তুলনা। চন্ডী সিপাই মল্লিক পাড়ার হয় না তুলনা, ওগ হয় না তুলনা, ওগ হয় না তুলনা। সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, জলসা কমিটির পরিচালনায়, জলসা কমিটির পরিচালনায়, চন্ডী গ্রামবাসী বৃন্দের পরিচালনায়। চন্ডী সিপাই মল্লিক পাড়া হয় না তুলনা, ওগ হয় না তুলনা, ওগ হয় না তুলনা। আর মোবারক লালটু, মোবারক লালটু, মুশিবুর হাসিবুর দাদার মনটা বড় সাদা। কমিটির নাম বলছি, কমিটির লোকজন আছে না, ঘুমিয়ে পড়েছে। ও ওই কি হাসি দেও না, তুদিরা আমরা হাসি। আরে মোবারক লালটু মুশিবুর হাসিবুর দাদার মনটা বড় সাদা। মোবারক লালটু মুশিবুর হাসিবুর দাদার মনটা বড় সাদা। আর মোজাহার মঞ্জুর হাসান কুতু দাদা নবীর প্রেমে ফিদা। মোজাহার মঞ্জুর হাসান কুতু দাদা নবীর প্রেমে ফিদা। আর শাহ আলম আর সারিয়ান, শাহ আলম মিন্টু সারিয়ান, হয় না এদের তুলনা। আর মনির সাইফুল্লাহ, মনির সাইফুল্লাহ সাবাহার, এদের ভোলা যাবে না। সাপু সানোয়ার ও ইমরান, সাপু সানোয়ার ও ইমরান, এরা খাঁটি সোনা, এরা খাঁটি সোনা। চন্ডী সিপাই মল্লিক পাড়ার হয় না তুলনা, ওগ হয় না তুলনা, ওগ হয় না তুলনা। সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, জলসা কমিটির পরিচালনায়। চন্ডী সিপাই মল্লিক পাড়ার হয় না তুলনা, ওগ হয় না তুলনা, ওগ হয় না তুলনা। আর রাজগীর আর হাবিব করে সবার সম্মান, রাজগীর আর হাবিব করে সবার সম্মান। আর মিজানুর ও পিন্টু ফাঁকি মেরে পেরেশান। হাসছে তার অরিজিনাল ফাঁকি মেরে যাবে, হ্যাঁ আগুন শেখছে। আর মিজানুর ও পিন্টু ফাঁকি মেরে পেরেশান। আর টিঙ্কু ভাই যাবে এনার মনের আশা, যাবে সোনার মদিনা, যাবে সোনার মদিনা। চন্ডী সিপাই মল্লিক পাড়া হয় না তুলনা, ওগ হয় না তুলনা, ওগ হয় না তুলনা। এদের ভোলা যাবে না। আরেকবার বলছি, মোবারক লালটু মুশিবুর হাসিবুর দাদা মনটা বড় সাদা। আর মোজাহার মঞ্জুর হাসান কুতু মিন্টু, এদের এরা নবীর প্রেমে ফিদা। মোবারক লালটু মুশিবুর হাসিবুর দাদা মনটা বড় সাদা। মোজাহার মঞ্জুর হাসান কুতু মিন্টু, নবীর প্রেমে ফিদা। আর শাহ আলম সারিয়ান, শাহ আলম সারিয়ান মনির, এদের কি সুন্দর চেহারা।
নেই নেই চেহারা সব পেয়ারা খেতে গিয়েছে। বয়স্ক নাকি? হ্যাঁ বুঝতে পারলাম। ও এনার নাম লেখা নেই, ওটা শেষেতে বলবো। আর সারা সাগালম সারিয়ান মুনির, এদের কি সুন্দর চেহারা। আর সাইফুল্লাহ সাবাগার সাপু সানওয়ার, সাইফুল্লাহ সাবাগার সাপু সানওয়ার, যেন বারুইপুরের পিয়ারা। ইবরান রাজগীর হাবিব মিজানুর, ইবরান রাজগীর হাবিব মিজানুর, পিন্টু টিঙ্কু যাবে সোনার মদিনা, যাবে সোনার মদিনা। চণ্ডী সিপাই মল্লিক পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেঘফিল করছে ঝিলমিল, সুন্দর মেঘফিল করছে ঝিলমিল। জলসা কমিটির পরিচালনায় চণ্ডী সিপাই মল্লিক পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। আর ইমদাদুল ভাই আমার বসে আছে এই গজলের দিওয়ানা। আর ভালো যদি লেগে থাকে পুকুরে লাফ দাও না। এই দেখ হাসছে। আরে ভালো যদি লেগে থাকে পুকুরে ঝাঁপ দাও না। চণ্ডী সিপাই মল্লিক পাড়ার হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। এদের ভোলা যাবে না। কোনটা গো? আচ্ছা ঠিক আছে বলবে। আর ওই ওর জন্য কি বলে আলফাজ, আফসার, আফসার চাদর দিয়েছে ওর জন্য একটা লাইন বলে দি। হাবিল কাবিল বলে চাদর দিয়েছে, আল্লাহ তোমার ভালো করুক, একটু রোগা হয়ে যাও। চলো।